সন্ময় ব্যানার্জি কিভাবে দেখছেন আপনি ব্যাপারটাকে? খুব অদ্ভুত ইন্টারেস্টিং একটা ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নির্দলদের ভোট দিতে না, মানে ভোট ভাগের ভয় মমতাও পাচ্ছেন। দেখো, কোন প্রকৃত হিন্দু, আমি খুব পরিষ্কারভাবে একটা কথা বলি, এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে 2026-এর নির্বাচন প্রকৃত হিন্দু যদি মনে করে যে তার হিন্দুত্ব ধর্মকে বাঁচানো দরকার, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ভুলেও একটি ভোট দেবেন। এটা একটা স্পষ্ট কথা, পরিষ্কার ভাবে বলছি। বাংলাদেশের জসিমউদ্দিন রহমানি যখন গ্রেটার বেঙ্গলের ডাক দেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেন না। যখন চিন্ময় প্রভু এইভাবে আক্রান্ত হচ্ছেন, বাংলাদেশে চূড়ান্ত নির্যাতন চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় তখন সাইলেন্ট। ফলত হিন্দুরা কিন্তু এটা রিয়েলাইজেশনের জায়গায় যাচ্ছে। কিন্তু আরেকটা রিয়েলাইজেশন অন্যদিকে হচ্ছে ময়ূক, আমি তোমাকে বলি, সেটা হচ্ছে এই যে সরকারি চাকরির মধ্যে মাইনরিটি রিপ্রেজেন্টেশন কতটা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়াতে পারেনি, কিন্তু সব ওই কন্ট্রাকচুয়াল দিয়ে লোক ভরিয়ে রেখে দিয়েছে। ওবিসি নিয়ে যে জালিয়াতিটা করে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের মধ্যে যে সমস্যাটা তৈরি করেছে, সেটা কিন্তু অনেক মুসলিম এখন কিন্তু বুঝতে পারছে। আরো একটা কথা বলি, ধরো ইমাম ভাতা কোন সালে চালু হয়েছে, আমি যদি ভুল না বলি 2013 সাল নাগাদ। এবার এই ইমাম ভাতা নিয়ে হাইকোর্টে মামলা হয়, পরবর্তীকালে সেটা ওয়াকফ বোর্ডের মাধ্যমে বা কোনোভাবে সে টাকাটা দেওয়ার ব্যবস্থা আছে। আলটিমেটলি রাজ্য সরকারই কোনো না কোনো ভাবে দিচ্ছে। আচ্ছা, পুরোহিত ভাতা এই পশ্চিমবঙ্গে কবে দেওয়া হয়েছে? পুরোহিত ভাতা দেওয়া হচ্ছে সম্ভবত 2018-19 সাল থেকে। এবার প্রশ্নটা হচ্ছে যে যখন চোখের সামনে একজন পুরোহিত দেখছেন যে ইমামদের ভাতা দেওয়া হচ্ছে 2500 টাকা, তখন একজন পুরোহিতকে দেওয়া হচ্ছে 1000 টাকা। এই যে মুসলিমদের সঙ্গে হিন্দুদের যে তফাৎটা তৈরি করে না, আলটিমেটলি মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা হিন্দুরা বুঝতে পারছেন, আর মুসলিমরা বুঝতে পারছেন সেটা হচ্ছে আমাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমাদের নাগরিক হিসেবে, নাগরিক স্বাচ্ছন্দ্য, মাদ্রাসা শিক্ষা যেভাবে গড়ে তোলা দরকার ছিল, এ রাজ্য সরকার গড়েনি। ফলত আলটিমেটলি আমি সিদ্দিকুল্লাহর মতো লোককে মন্ত্রিসভায় বসিয়ে রেখে দেবো। আলটিমেটলি দিনের শেষে মুসলিমরা এখন বুঝতে শিখেছেন বা বোঝার চেষ্টা করছেন যে দিনের শেষে আমাদের ভান্ডারটা কতটা সমৃদ্ধ হলো। তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, যে মালদা, যে মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায় এখন ঘুরছে, সব থেকে বেশি পরিযায়ী বাঙালি কিন্তু, এবং সেটা সংখ্যালঘু ধর্ম সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু পরিযায়ী বাঙালি হিসেবে বাংলার বাইরে যাচ্ছেন। কেন যাচ্ছেন? মুসলিমদের যদি এত উপকার করে থাকে, তাহলে পরিযায়ী শ্রমিকের মাইনরিটির সংখ্যা এত বেশি কেন পশ্চিমবঙ্গের বাইরে, এবং সেটা মুর্শিদাবাদ, মালদা থেকে। আরো একটা ছোট্ট তথ্য তোমার কাছে দিই, তুমি যদি মনে থাকে, যখন বিশ্ববিদ্যালয় পাড়ায় পাড়ায় ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায় ইউনিভার্সিটি, কিন্ডারগার্টেন স্কুলের মতো বিশ্ববিদ্যালয় খুলছেন, সেই সময় দাঁড়িয়ে বিশ্ববঙ্গ বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর সামনে পাশে খুলছেন, ঠিক একই সময় মুর্শিদাবাদ জেলা তখনও কিন্তু ইউনিভার্সিটি পায়নি। একটা জেলাতে কোনো বিশ্ববিদ্যালয় নেই, আর বীরভূমে যেখানে বিশ্বভারতীর পাশে বিশ্ববঙ্গ বিশ্ববিদ্যালয় তৈরি করছে, যদি প্রকৃত মুসলিমদের ভালোবাসতেন, 2011 ক্ষমতায় এসে প্রথম মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়টা তৈরি করতেন, অনেক পরে করেছেন, তাও সেখানে অধিকাংশ শিক্ষক অধ্যাপক নেই। তো প্রশ্নটা হচ্ছে, যদি প্রকৃত উন্নয়নটা করতে চাও, তাহলে শিক্ষার বিস্তার ঘটাও, তাদের এডুকেটেড করে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে আবার এডুকেটেড ভোট ব্যাংকার হলে শুধু তাই নয় সন্ময়দা, আমি যেহেতু সময় একদম কমে আসছে, আমি রোহিঙ্গা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বিপজ্জনক কথা বলেছেন আজকে, মারাত্মক কথা বলছেন। মানে যে সরকার বলে দিচ্ছে যে রোহিঙ্গা আমাদের এখানে কোথায়, রোহিঙ্গা এখানে আছে, ওখানে আছে, ইত্যাদি ইত্যাদি জায়গায় আছে, এখানে কোথায় রোহিঙ্গা? এখানে পুলিশ মন্ত্রীর মুখে যদি এই ধরনের কথা শোনা যায়, তাহলে পুলিশ মন্ত্রীর বদল প্রয়োজন, কারণ রোহিঙ্গা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা নিয়ে কি বলেছেন শুনুন, কমেন্ট করুন, এবং তার পাশাপাশি এটা ঠিক না ভুল সেটা জানান, লাইভে জানান, কমেন্ট করুন। দেখুন, এখানে রোহিঙ্গা নেই, কয়েকজন জেলে ছিল। রোহিঙ্গা আছে বাংলাদেশে, রোহিঙ্গা আছে বিজেপি ডাবলিং স্টেটে, আসামে, ত্রিপুরায়, এখানে নেই। এখানে রোহিঙ্গা নেই মানে একেবারে শিওর? সুদীপ্ত দা 100% শিওর আপনারা যে এখানে কোনো রোহিঙ্গা নেই? আপনারা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারেন নবান্নর কোন ডেটা বলে দিচ্ছে এখানে কোনো রোহিঙ্গা নেই? সুদীপ্ত দা, সুদীপ্ত সরকার, আমি একটা আইনজীবী হিসেবে একটা প্রশ্ন আছে। না না, কোন ডেটা বলছে সেটা আপনি বলতে দিন। সেটা হচ্ছে যে আপনারা বলছেন বাংলাদেশি আছে, রোহিঙ্গা আছে, সব ঠিক আছে, আপনাদের কথা আমি মানছি না। আমরা যদি ঠিক আছে বলছেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন। বলতে দিন না। সে ধরুন 25 লক্ষ লোকের নাম বাদ গেল বা 1 কোটি লোকের নাম বাদ গেল, যেটা বিরোধী দলনেতা বলছে,
তো সেন্ট্রাল গভর্নমেন্ট কি ভেবেছে এদেরকে নিয়ে, যে এদেরকে ধরুন বাংলাদেশে আপনি পাঠাবেন কি বার্মায় পাঠাবেন, আরে সেসব তো ঠিক আছে, সেসব নিয়ে আমরা আলোচনা করব। সেই দেশটা বলুন মমতা বন্দ্যোপাধ্যায় কি করে বলতে পারেন কোনো রোহিঙ্গা নেই? মমতা বন্দ্যোপাধ্যায় কি করে বলতে পারেন কোনো রোহিঙ্গা নেই? রোহিঙ্গা আছে কি নেই? রোহিঙ্গা আছে না নেই? বাংলায় রোহিঙ্গা আছে না নেই? মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আবার পিসিআর কে বলবো এই বাইকটা শোনাতে, এটা ডেঞ্জারাস বাইক, এটা ভয়ঙ্কর কথা। রোহিঙ্গা নেই নাকি কোনো? রাজ্যের পুলিশ মন্ত্রী অপদার্থতার পরিচয় দিচ্ছেন। সুদীপ্ত দা শুনুন, রোহিঙ্গা নেই নাকি শুনুন। এখানে রোহিঙ্গা টোহিঙ্গা নেই, কয়েকজন জেলে ছিল। রোহিঙ্গা আছে বাংলাদেশে, রোহিঙ্গা আছে বিজেপি ডাবলিং স্টেটে, আসামে, ত্রিপুরায়। এখানে নেই, এখানে রোহিঙ্গা টোহিঙ্গা নেই, কয়েকজন জেলে ছিল। রোহিঙ্গা আছে বাংলাদেশে, রোহিঙ্গা আছে বিজেপি ডাবলিং স্টেটে, আসামে, ত্রিপুরায়। এখানে নেই। নীলাদিদা, আমরা টানা এই প্রশ্নগুলো তুলে যাচ্ছি, কিন্তু এটা তো বাস্তব যে পুলিশ মন্ত্রীর অনেক বেশি পাওয়ার, মুখ্যমন্ত্রীর অনেক বেশি পাওয়ার। পুলিশ মন্ত্রী হয়ে তিনি ডিরেক্ট বলে দিচ্ছেন যে রোহিঙ্গা নেই। না না ময়ূক, আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের 20 বছর আগের কথাটা মনে আছে? পার্লামেন্টে যেটা বলেছিলেন, উনি বলেছিলেন বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা এখানে একটা বিপর্যয়ের আকার নিচ্ছে। এবার বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিয়েছেন। এই অবৈধ অনুপ্রবেশকারীদের সাথে যে রোহিঙ্গারাও অবৈধ অনুপ্রবেশকারী হয়ে চলে আসছে না, সেই তথ্য উনি কোথা থেকে পেলেন? এর তথ্য সূত্রটা জানালে আমাদের ভালো হয়, কারণ অবৈধ অনুপ্রবেশকারী আছে এটা তো উনি স্বীকার করে নিয়েছেন। আরও ভয়ঙ্কর কথা ময়ূক, মোহাম্মদ ইউনূসের সরকার এসে বহু সন্ত্রাসবাদীকে ছেড়ে দিয়েছে, যারা একদিকে রোহিঙ্গা অন্যদিকে হয়তো সন্ত্রাসবাদী। এই সন্ত্রাসবাদীরা যে বর্ডার পেরিয়ে পশ্চিমবঙ্গে চলে আসছে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কি করে জানবেন? এমনি রোহিঙ্গার সন্ত্রাসবাদী রোহিঙ্গা, আরো ভয়ঙ্কর ব্যাপার, মমতা কেন রোহিঙ্গাদের মুখপাত্র হয়ে যাচ্ছেন, সন্ত্রাসবাদীদের রক্ষা করার চেষ্টা করছেন? এটা আমাদের সত্যিই বোধগম্য হচ্ছে না। তার দায়টা কিসের? কারণ বাংলায় যদি সন্ত্রাসবাদ আসে তাহলে হিন্দুও মরবে, মুসলিমও মরবে, সাধারণ মানুষও মরবে, তৃণমূলও বাঁচবে না। তাহলে মমতা কেন এই আত্মহননের পথে যাচ্ছেন? নীরজ চৌধুরী সেই আত্মঘাতী বাঙালি হয়তো মমতার কথা ভেবে 100 বছর আগে লিখে গেছেন যে কোনো এক নেত্রী আসবেন যিনি আত্মঘাতের পথে বাঁধবেন এবং পশ্চিমবঙ্গটাকে একেবারে আত্মঘাতের পথে নিয়ে যাবেন। এটা আমাদের দুর্ভাগ্য। আমি নীলাদিদা আপনাকে আমি একটু থামাচ্ছি। শুধু আত্মঘাতী বাঙালি এই বইটা নিয়েই আমাদের আলোচনা করতে হবে এমনটা নয়, আরেকটা বিষয় নিয়েও আলোচনা করতে হবে খুব নির্দিষ্টভাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা বিপজ্জনক কথা বলছেন। আজকে দেখুন রিপাবলিক বাংলায় মিনমিনেরা এই খবর দেখাবে না, এগুলো নিয়ে আপনাকে ভাবাবে না। রাজ্যের পুলিশ মন্ত্রী এগুলো বলছেন, এটা কি ঠিক বলা? রাজ্যের পুলিশ মন্ত্রী বলে দিচ্ছেন যে সংখ্যালঘুরা হিন্দুদের বাঁচাবে। মানে পুলিশ কি করবে তাহলে? রাজ্যের পুলিশ মন্ত্রী বলছেন রোহিঙ্গা নেই নাকি, কোনো রোহিঙ্গা এখানে নেই। তাহলে আমাদের চারপাশে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা ঘুরছিল, যারা হাকিমপুর বর্ডারে গেল, তারা কি মিজোরাম থেকে ট্রেন ভাড়া করে এসেছিল শুধুমাত্র হাকিমপুর দিয়ে বাংলাদেশে যাবে বলে? নয় তো। মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা বিপজ্জনক কথা বলেছেন, সবাইকে ফিরিয়ে আনবো। কাদের ফিরিয়ে আনার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুনুন। আপনারা যারা যেভাবে আছেন সেভাবেই থাকবেন, কেউ এখান থেকে বিতাড়িত হবেন না, নিশ্চিন্তে থাকুন। আর বিতাড়িত করলে যদি বর্ডার থেকে কাউকে করে, আমি যেমন মৎস্যজীবীদেরও ফিরিয়ে আনি, তাদেরও কোর্টে কেস করে ফিরিয়ে আনি। বিচার এখনও আছে, বিচারের বাণী নীরবে নিভৃতে যাতে না কাঁদে, আমরা তার জন্য সর্বদা আপনাদের পাশে আছি, ছিলাম, আছি, থাকবো, শান্তির সাথে বাঁচব। সঞ্জয় শাস্ত্রী, এটা কাকে বার্তা দিলেন, কাদের বার্তা দিলেন, কাদের বড়াভয় দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সবাইকে ফিরিয়ে আনবো? মানে যারা বাংলাদেশে চলে যাচ্ছে তাদের ফিরিয়ে আনার কথা বলছেন? কাদের বলছেন? যারা ওনার দুধেল গাই, যারা ওনার ভোট ব্যাংক, যাদেরকে উস্কে দিয়ে উনি সাম্প্রদায়িক হিংসা ছড়ান, যাদেরকে উস্কে দিয়ে লেলিয়ে দিয়ে উনি ট্রেন বাস স্টেশনে আগুন ধরান, যাদের নেতারা বলেন আগে জেলাগুলোকে টাইট দিই তারপরে কলকাতা স্তব্ধ করে দেব, যারা ইসলামের দাওয়াতি দেয়, তাদেরকে উনি আশ্বস্ত করছেন যে আমি কাউকে এখান থেকে যেতে দেব না, কারণ তোমরা, ভারতবর্ষটা হচ্ছে ধর্মশালা, যার যখন ইচ্ছা আসো, যার জায়নামাজ বিছাও, এখানে একেবারে খাও দাও, জামাই আদরে থাকো।
এটা একটা সুষ্ঠু দেশের পরিকাঠামো হতে পারে না। অতএব এই দেশটা ধর্মশালা নয়, এই দেশটা আপনার আমার মাতৃভূমি, এটা মনে রাখতে হবে। যদি ভারতবর্ষ না থাকে কোনো মতবাদ কিন্তু থাকবে না। ইনকলাব জিন্দাবাদ, মাছ ভাত, ঝিঙা ভাত, ঘাস ফুল, পদ্ম ফুল, কোনো ফুলই থাকবে না। যতক্ষণ ভারত আছে ততক্ষণ আপনাদের এরকম নানান রকম সাম্যের গান আছে। যেদিন ভারতবর্ষ বিপদগামী হবে, সামরিকভাবে বিপদের মুখে চলে যাবে, সেদিন কিন্তু কোনো রকম নিরপেক্ষতার গান আর চলবে না। এবং সিরিয়াতেও তো আমি অদ্ভুত লাগে আমার, এই যে সুদীপ্ত দ্বারা বলেন সিরিয়াতে কি ইনকালাব জিন্দাবাদ বলা যায় এখন? বা সিরিয়াতে তৃণমূল কংগ্রেসের মতন উদারপন্থী কোনো দল আছে? নেই তো এখন আর। সিরিয়ার মতন বা প্যালেস্তাইনের মতন জায়গাতে আমরা তো দেখছি চোখের সামনে কী হচ্ছে, বাংলাদেশে দেখতে পাচ্ছি সুদীপ্তদা। মানে এর পরেও আপনারা যেন উঠে পড়ে লেগেছেন বাংলা এবং ভারতের জনবিন্যাস বদলাবেন। বাংলার জনবিন্যাস বদলাতে ভারত বাঁচবে না, তৃণমূল কংগ্রেসেরও আঘাত লাগবে, কিন্তু আপনারও লাগবে সুদীপ্তদা। তারপরেও কেন এই পলিটিক্সটা চালিয়ে যাচ্ছেন আপনারা? যেন ময়ূক, আমাদের এই ভারতবর্ষ যখন সংবিধানটা তৈরি হয়, যারা সংবিধান বানিয়েছিল তাদের কিন্তু এর থেকে অনেক বেশি চিন্তা ভাবনা ছিল আজকে যেটা তুমি বলছো। চিন্তা ভাবনা ছিল, বলতে দিন, আপনার বেলা আমি ইন্টারাপ্ট করিনি, আপনি মহারাজ মানুষ, আমাকে একটু বলতে দিন। আমি একটাই বক্তব্য হচ্ছে যে আর্টিকেল 14 ফর সিটিজেন অ্যান্ড নন সিটিজেন, এইটা কিন্তু তারা বানিয়ে গেছিল যে যারা ভারতবর্ষের নাগরিক হবে না তাদের জন্যও কিন্তু ফান্ডামেন্টাল রাইট আছে। সেই ফান্ডামেন্টাল রাইট তারা চিন্তা করে গেছিল যে এরকম একটা পরিস্থিতি, এরকম একটা সরকার আসবে কি বলছেন আজকে যেখানে দেখা যাবে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, সেইখানে এই আপনি কনস্টিটিউশনের আর্টিকেল নিয়ে মানে আপনি বলছেন মানে আজমাল কাসাবের কনস্টিটিউশনাল রাইটস নিয়ে আপনি বলছেন তাদের ভারতের প্রতি উদার মানসিকতা ছিল, তাদের এতটাই উদার মানসিকতা ছিল যে তারা ভারতের মানুষকে, সারা ভারতের মানুষকে মিসগাইড করেছিল। যদি ভারত ভাগ হয় আমার মৃতদেহের উপরে ভারত ভাগ হবে, তারা ভারতের মানুষকে মিথ্যা কথা বলেছিল। ভারত ভাগ, তাই আপনারা এটা হাস্যস্পদ, ইট ইজ ফ্যান্টাস্টিক জোক। তারা বলেছিল ভারতের মানুষকে তারা ঠকিয়েছিল। চেষ্টা করবেন না। না না, আমাকে সুদীপ্তদা একটা কথা বলুন, আপনি বলছেন আজমাল কাসাব তার কনস্টিটিউশনাল রাইট নিয়ে আপনি বলছেন? অবশ্যই দেয়া হয়েছে, তাকে ট্রায়াল ফেস করতে দেয়া হয়েছে। সেটা তো হয়েছে, তাকে সরকারি পয়সায় তাকে উকিল দেয়া হয়েছে, ট্রায়াল ফেস করিয়ে মানে আপনি এখন ভারতে বসে আজমাল কাসাবের জন্য ন্যাচারাল জাস্টিস তাকে দেওয়া হয়েছে, এটাই আমাদের সংবিধানের বৈষম্য হচ্ছে। আমার কিছু বলার নেই দাদা, আপনি আমাদের এই সংবিধানের বৈষম্য বলছেন। আমাদের এই সংবিধান আমরা গর্ব আমাদের যে একটা টেররিস্টকেও ট্রায়াল ফেস করিয়ে ন্যাচারাল জাস্টিসের মাধ্যমে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। টেররিস্টকে তো বিরিয়ানি খাওয়ানো হয়েছে, ট্রায়াল ফেস করানো হয়েছে, তাকে ট্রায়াল ফেস করে। বাংলাদেশের মতো আইন আমাদের দেশে চলে না। অবশ্যই নেই, কিন্তু বাংলাদেশ বানাবেন না। একটা নেতাকে তাকে না শুনে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাবেন না পকেটে পকেটে। সুদীপ্তদা, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাবেন না পকেটে পকেটে। আমরা গর্ব, আমরা অন্যান্য সব ইউরোপিয়ান দেশের মতো আমরা গর্বিত যে আমাদের সংবিধান অনেক বেশি পোক্ত। এবং যারা সংবিধান বানিয়েছে তারা আগামী 150 বছর, 200 বছর, 400 বছর, 1000 বছরের চিন্তা করে বানিয়েছে। আচ্ছা, সন্ময়দা হাত তুলছেন, আমি সন্ময়দা আপনার কাছে বলে নিন। খুব ছোট্ট করে বলবো, সেটা হচ্ছে আমি সুদীপ্ত সরকারকে, আইনজীবীকে ধন্যবাদ জানাবো, তিনি তৃণমূলকে সমর্থন করে যে বক্তব্য রাখছেন। অন্তত বাংলার মানুষ এবং রিপাবলিকের দর্শকরা দেখুন যে তৃণমূল কংগ্রেস আইনজীবীকে একটু বলতে দিন, ভাই একটু বলতে দিন, সুদীপ্তবাবু একটু বলতে দিন। প্রশ্নটা হচ্ছে সুদীপ্তবাবুকে ধন্যবাদ যে রোহিঙ্গাদের সমর্থন প্রকাশ্যে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, উনিও করেছেন। আমি এই প্রসঙ্গে মহিকে একটু স্মরণ করিয়ে দিই, জাস্টিস সূর্যকান্ত, চিফ জাস্টিস গত পরশুদিন 2 তারিখ এই প্রসঙ্গে পরিষ্কার বলেছেন যে রোহিঙ্গাদের রাখতে দেশে বাধ্য নয়, তাকে ভারতে রেখে দেওয়ার দায়বদ্ধতা একটা ভারত রাষ্ট্রের থাকতে পারে না। আজকে উনি সংবিধান যারা সংবিধান প্রণেতারা কোনোদিন ভেবেছিলেন না যে এরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন শাসক থাকবেন যিনি রোহিঙ্গাদের হয়ে প্রকাশ্যে মালদার সভাতে গিয়ে ব্যাটিং করবেন? কতটা নির্লজ্জ একজন শাসক না হলে আজকে অনুপ্রবেশকারীদের হয়ে ব্যাটিং করছেন, রোহিঙ্গাদের জন্য ব্যাটিং করছেন। আমি আপনি সূর্যকান্ত, জাস্টিস সূর্যকান্ত মন্তব্যটা করেছেন, আপনি একজন তৃণমূলী রোহিঙ্গাদের হয়ে ব্যাট করছেন,
আপনি বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ব্যাট করছেন। তাহলে তাদেরকে কিভাবে বলুন? লক্ষ লক্ষ মানুষ দেখুন যে কারা তৃণমূল, কোন তৃণমূল আজকে রোহিঙ্গাদের অনুপ্রবেশকারীদের মতো কি মারবেন তাদেরকে? একটা জেলে পচিয়ে তাদেরকে মারবেন, জেনোসাইড ভাবলেন না যে বাংলার মানুষের উপর কত বড় আজকে যখন এই প্রতিবেদন আজকে যখন আপনারা হিউম্যান রাইটস এর কোন ভায়োলেশন? আমি সুদীপ্তদা সন্ময়দা আমি লাস্ট একটা বাইট শোনাতে চাই। আমি এতক্ষণ ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি ভুল করছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি কি বিপজ্জনক কাজ করছিলেন সেটা শোনাচ্ছিলাম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুক্তিতে হেরে যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন যে কোনো ধরনের রাজনৈতিক তরজায় হেরে যাবেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ন্যারেটিভের লড়াইতে হেরে গিয়ে আরেকটা যুদ্ধ শুরু করবেন এবং সেই যুদ্ধটা অদ্ভুত একটা যুদ্ধ। এটা হয়তো সন্ময়দা আপনারা পারবেন না, নীলাদ্রিদা আপনি তো পারবেনই না। মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা ফ্রন্ট ওপেন করে দিচ্ছেন, হাতাখুন্তি ফ্রন্ট। হাতাখুন্তি দিয়ে যুদ্ধ করার ফ্রন্ট যখনই ওপেন হয়ে যায় তখন সেটা বোধহয় গণতান্ত্রিক আর থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মায়েদের বোনেদের খেপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবার শুনুন। কোথায় জব্দ করবে বাবা? লড়াইটা করেই দেখো না, লড়তে পারবে তো? বলে এসো খেলতে, এসো খেলাটা দেখিয়ে দিচ্ছি। মা বোনদের হাতা খুন্তি দেখেছো তো? রান্নাও করে, আবার কেউ দুষ্টুমি করলে ওটা নিয়ে তেড়েও যায়। আমি আজকের এই বিতর্ক, এই যে এতগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় 7টা বাইটের অংশ শোনালাম, আমার ধারণা মাননীয় মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী নিজেও হয়তো রাত 12টার সময় যখন পুনঃসম্প্রচার হবে জবাব চায় বাংলার, তিনি নিজেও শুনবেন। তিনি নিজে ভয় পাচ্ছেন রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই যে হাতা খুন্তির যে পলিটিক্সটা করার চেষ্টা করছেন, এটা বারবার বোধহয় সাকসেসফুল হবে না। তার কারণ যারা হাতা খুন্তি ধরে বাংলাকে চালায় তারাও বিরক্ত। তাদের হাতা খুন্তি, তাদের তুলসী মঞ্চ, তাদের ঘর, তাদের বাড়ি, তাদের গোল্লা ছুটের মাছ, সেগুলোও তো একদিন হাতছাড়া হয়ে যেতে পারে এবং অতর্কিতে রোহিঙ্গারা সেগুলো নিয়ে নিতে পারে। কতদিন হাতা খুন্তি রক্ষা করতে পারবে, তুলসী মন্ত্র রক্ষা করতে পারবে বাংলার মায়েরা? তার জবাব চায় বাংলা। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।